গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? ভালো? আমিও খুব ভালো আছি। বাহ, আজকে তো বেশ খুশি খুশি, কি ব্যাপার? আচ্ছা, তোমাদের মনে পড়ে গেছে তাই তো? তাহলে কাল আমরা কি শিখেছিলাম মনে আছে? হ্যাঁ, কাল আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে জেনেছিলাম তাই তো? হ্যাঁ, তাহলে কে বলবে? রাহুল, দাঁড়াও তো। রাহুল বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি যে বইটি সংকলিত আছে সে বইটার নাম কি? বলো। ইয়েস, গীত বিতান, ভেরি গুড, বসে পড়ো। খুব সুন্দর বলেছো তুমি। এরপরে পায়ে উঠে দাঁড়াও, পায়ে এসছো, হ্যাঁ পায়ে উঠে দাঁড়াও। বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের সুরগুলি যে বইতে লিপিবদ্ধ আছে সেই বইটার নাম কি? বলো। কি হলো বলো? মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, ওর বন্ধুরা বলে দেবে, সবাই বলে দাও তো। ওই বইটার নাম কি? ইয়েস, সরবিতান। খুব সুন্দর হয়েছে। তাহলে শুনলে পায়েরা কি বললো? ওই বইটার নাম কিন্তু সরবিতান। ঠিক আছে, বসে পড়ো পায়ে। আজকে কিন্তু খুব সুন্দর করে আমি তোমাদের গানটা শেখাবো, কেমন? নতুন গান, দারুণ মজা লাগবে তোমাদের। অতএব ভালো করে মন দিয়ে কিন্তু আমার কথাগুলো শুনবে, গানের লাইন গুলো বুঝবে, তাহলে তো ভালো করে পারবে। না হলে তো বুঝতে না পারলে কিন্তু ঠিকঠাক করে গান বলতে পারবে না। মনে পড়েছে? অতএব সবাই কিন্তু মন দিয়ে আজকের গানটা শুনবে, কেমন? আচ্ছা তো তারিখ কে বলবে? হ্যাঁ বলো, আজকে কত তারিখ? ইয়েস, আজকে 4/12, হ্যাঁ 25, 2025। ঠিকই বলেছো। তাহলে এবার আমরা আজকে কি গান করবো বলো? কালকে একটু একটু আলোচনা হয়েছিল, আজকে কিন্তু আজ ধানের ক্ষেতে গান কিন্তু হবে। খুব সুন্দর করে আমি আর তোমাদের গানটা শেখাবো কিন্তু, হ্যাঁ। আজ ধানের ক্ষেতে, সবাই বই বের করো, বইগুলো। হ্যাঁ, সবাই বই বের করে দাও। কিন্তু আজ আমরা সম্পূর্ণ শিখবো না। আজ কি করবো? আজ আমরা প্রথম 4 লাইন শিখবো, কারণ ভালো করে তো গানটা বুঝতে হবে, তাহলে তো আমরা গাইতে পারবো। ঠিক আছে, কারণ ভালো করে না বুঝলে তো ভালো করে গানটাও গাওয়া হবে না। সেই জন্য আমরা আজকে প্রথম 4 লাইন করবো। তোমরা কিন্তু আমার গানটাকে ভালো করে শুনবে, ঠিক আছে? গানটা ভালো করে শুনবে, আমি তোমাকে শিখিয়ে দেবো, তারপরে বোর্ডে বুঝিয়ে দিব, তাহলে তোমরা ঠিক পেয়ে যাবে। ওকে। আজ ধানের খেতে রোদ ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। কি ভালো লাগলো? তাহলে তোমরা এবার আমার সাথে বলো। আজ ধানের খেতে রৌদ্র ছায়া, খুব সুন্দর হচ্ছে, বলো বলো। লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। বাহ, খুব সুন্দর বলেছো তো। তাহলে আচ্ছা পিউ বলো, আজ ইংলিশ কি হবে? আজ মানে কি? Yes, আজ মানে হলো টুডে। বানান বলো। হ্যাঁ, TODAY। আচ্ছা, এখানে একটা নতুন শব্দ আমরা দিলাম, খেতে। খেতে শব্দের অর্থ কি হবে? কে বলতে পারবে? জমিতে আমরা চাষ করি কিন্তু, yes, খেতে শব্দের অর্থ মানে হলো জমিতে। তাই না? বললাম তো জমিতে চাষ করতে পারি। খেতে শব্দের অর্থ তাহলে কি হবে? জমিতে। তাহলে বুঝতে পারছি ক্ষেত মানে কি? জমিতে। আচ্ছা, এবার আমরা প্রথম যে লাইনটা পড়লাম, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। তাহলে দেখাও, দেখো এই হলো আমাদের সূর্য মামা। সূর্য মামা কি করে? আমাদের আলো দেয়, তাই তো? আর সূর্য মামা কি হচ্ছে? এই যে ধান গাছগুলোকে আলো দিচ্ছে, এই যে এগুলো ধানের মাঠের মধ্যে ধান হয়েছে, কিন্তু কি হয়েছে বলতো? এই মেঘ এসে না এই আলোটাকে কি করে নিচ্ছে? ঢাকা দিয়ে দিচ্ছে, কারণ আলো আসতে পারছে না। আবার যখন মেঘগুলো সরে যাচ্ছে, তখন আবার আলোটা আসছে। ফলে কি হচ্ছে? একটা লুকোচুরি হচ্ছে। ঠিক কেমন তোমরা লুকোচুরি খেলো না? একবার একবার করে লুকিয়ে যাও, গিয়ে বলে টুকি টুকি, আবার গিয়ে মনে পড়েছে তো? আচ্ছা, তাহলে বুঝতে পারলে। চলো এবার আমরা পরের লাইনটা করি। নীল আকাশে কে ভাসরে রাধা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। তাহলে কি বললো? নীল আকাশে কে সাদা মেঘের ভেলা ভাসিয়ে দিয়েছে। ভেলা শব্দের অর্থ কি? কে বলতে পারবে? ভেলা নদীতে চলে,
কি হবে বলো? নদীতে অনেকে চড়েছো নিশ্চয়। ইয়েস, শ্রমিক, ঠিক বলেছে শ্রমিক। ভেলা শব্দের অর্থ হলো নৌকা। ভেলা মানে কি? নৌকা। নৌকা দিয়ে কি বাক্য রচনা করবে? একটু হাত তুলো, আচ্ছা পিউ বলো। হ্যাঁ। আচ্ছা, তুমি নৌকাতে চেপেছো, বাহ, খুব সুন্দর হয়েছে। তা কি বলেছে? নীল আকাশে কি ভেলা ভাসিয়ে দিয়েছে। আচ্ছা, কি বলবে শর্মিষ্ঠা? আহ দারুণ, শর্মিষ্ঠা একটা দারুণ প্রশ্ন করছে আমাকে, বলছে স্যার আকাশে আবার কি করে ভেলা চলবে? তোমাদের প্রশ্ন হচ্ছে, তাই তো? আসলে ওটা ভেলা নয়। কবিরা যখন কবিতা লেখে কিনা, তখন তারা অনেক কিছু কল্পনা করে। কবি যখন এই গানটি রচনা করছেন, তখন কবি আকাশের দিকে তাকিয়ে দেখছেন, শরৎকালে মেঘ প্যাটার্ন মতো ভেসে বেড়াচ্ছে। সেই মেঘগুলো দেখে কবি কি মনে হচ্ছে? ঠিক যেন নৌকার মতো। তাহলে বুঝতে পারলে, তোমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াবে, তখন তাকাবে, তখন দেখতে পাবে মেঘগুলোকে কোনো সময় গাছের মতো মনে হচ্ছে, কোনো সময় মানুষের মতো মনে হচ্ছে, অনেক সময় মেঘ বিভিন্ন রকম আকার ধারণ করে। বুঝতে পারলে? বা খুব সুন্দর প্রশ্ন হয়েছে। বসে পড়ো, বসে পড়ো। তারপরের লাইনটা শোনো। আজ ভ্রমর ফুল মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। কি বললাম বলো? আজ ভ্রমর ফুল মধু খেতে, ঠিক আছে বলো তো? উড়ে বেড়ায় আলোয় মেতে। এখানে কিন্তু আমরা একটা নতুন শব্দ পেলাম, কি বলো? ভ্রমর। কি নতুন শব্দ পেয়েছি? ভ্রমর। ভ্রমর মানে কি? এরা ছোট ছোট ডানা থাকে, উড়ে উড়ে বেড়ায়। কে বলবে? আচ্ছা বলো। পাখি না, পাখি না, পাখি না, শোনা তুমি পারবে বলো। একটু করে কামড়ে দিলে কিন্তু খুব জ্বালা করে। ইয়েস, ঠিক বলেছে পিউ। মৌমাছি। ভ্রমর মানে কি? মৌমাছি। বলতে এরকম একটা অপরূপ সুন্দর স্বভাব, একদম এত সুন্দর প্রকৃতি, যে ভ্রমর কি করছে? আর মধু খাচ্ছে না, শুধু মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে শরতের ঋতুতে। ঠিক আছে, তারপরের লাইনটা চলো শুনে নিই। আজ কি সে নদীর চরে চখা চৌকি মেলা। তাহলে কি বললাম? আজ কিসের তরে? নদীর তরে চখাচখির মেলা। এখানে একটা নতুন শব্দ পেয়েছি আমরা। কি বললাম বলতো? চখা চৌকি। ঠিক আছে, এই চকাচকি কিভাবে? তোমরা কিন্তু সবই পারবে। আমি কিন্তু হাত দিয়ে দেখেছি, এইভাবে এভাবে। ইয়েস, ঠিক বলেছে রাহুল। পাখি। চখা মানে হলো পুরুষ পাখি, ঠিক আছে। আর চকি মানে হলো কি? স্ত্রী পাখি। তাহলে এটা কি হবে? এক জাতীয় পাখির দল। ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই যদি আমার সাথে একবার নাচ গানটা করে থাকো, ঠিক আছে? বলো। আজ ধানের ক্ষেতে রোদ ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, করো। লুকোচুরির খেলা। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, করো করো। আজ ভ্রমর ভুল, হ্যাঁ হাত নাড়ো, হাত নাড়ো, খুব সুন্দর হচ্ছে। মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে? নদীর চরে চখা চখির মেলা। নীল আকাশে, খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, ভালো পাচ্ছ তোমরা। কে ভাসালি সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। তা কেমন লাগলো গানটা? সবাই কিন্তু বইয়ে দাগিয়ে নাও। আজকে কিন্তু আমরা 4 লাইন শিখে ফেললাম, ঠিক আছে? এরপরে দিন আমরা বাকিটা শিখবো। কেমন লেগেছে সবার? ভালো তো? ঠিক আছে, তোমরা তাহলে পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। স্যার হয়ে গেছে। বসেন। আচ্ছা স্যার, শুনুন একটা কথা। আমি যদি আপনাকে ভালো বলি, তাহলে আপনি চাকরি পাবেন তো? না স্যার। হ্যাঁ, আমাকে একজন লিখেছে যে স্যার খুব বাজে ভাবে কথা বলে, স্যারের ক্লাস কেউ করবে না। একজন আমি লিখেছে। আমি এর জন্যই এই কথাটা তোমাকে প্রথম বললাম, যে মানে যে এরকম কেউ লিখেছে। তা আমি যদি ভালো বলি, তাহলে আপনি যদি চাকরি পেয়ে যান, তাহলে তো বিষয়টা খুব ভালো হয় নাকি?
না স্যার। তাই না? আচ্ছা দেখেন, অনেকটা ডেভেলপ করেছে, স্যার আমি অনেকটা। একটু স্যার আমি নিচে একটু যাচ্ছি, কোথায় যাচ্ছিস? কিছুক্ষণ পর আসছি। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, যা। হুম। আচ্ছা দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে সবকটাই মেনটেন করেছেন, হ্যাঁ। এবার আমি যে পয়েন্ট গুলো বলবো না, সেই পয়েন্ট গুলো আপনি একটু ভাবতে লাগবে। বলে আপনার প্রেজেন্টেশন, কন্টেন্টটাকে বোঝানো, সূচনা, পূর্ব জ্ঞান, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এইগুলো সবকটা ওকে ছিল, ঠিক আছে। এবং হোমওয়ার্ক দেওয়া, বাচ্চারা খাতায় করা, টাইম ম্যানেজমেন্ট, এর সবকটা ঠিক ছিল। মেইন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে টাইমে। 2.5 মিনিটের মধ্যে কভার করতে হবে, মানে টাইমটা আপনার প্রায় 10 মিনিটের কাছাকাছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার যে গলার আওয়াজটা গুড, কিন্তু আমি ওটা আঞ্চলিকতা বলবো কিনা জানি না, এই টেনে কথা বলছেন, মানে আপনি গানের সময়ও টেনে কথা বলছেন, কথা বলার সময়ও টেনে কথা বলছেন। বোর্ড ওয়ার্ক খুব ভালো, বোর্ড ওয়ার্কে কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট ছিল, টিএলএম কি, কোন ক্লাসের কি বোঝালেন বলেন, টপিকটা কি ছিল? আমি ওই তৃতীয় শ্রেণী আর ঘাড়ের ঘাড়ের থেকে রৌদ্র ছায়া গানটার উপর ডেমো দিলাম। আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন না, কিছু কাল্পনিক টিএলএম কি ব্যবহার করা যেত? ওটা স্যার মানে ওটা স্যার মনে ছিল মাথায়, কিন্তু ওই ইন্টারভিউ এর সময় ওটা আর কি একটু হয়ে গেছে। ওটা স্যার অভাবটা প্র্যাকটিক্যালের, কোনো প্রবলেম না, ওটা ওটা কমিউনিকেশন আর প্র্যাকটিক্যালের অভাব। আমি বলে দিচ্ছি আপনাকে, ইন্টারভিউতে দুটো জিনিসই দেখা হয়, ঠিক আছে। এক, স্টুডেন্টদের কতটা অ্যাক্টিভ পার্টিসিপেশন বা এনগেজমেন্ট কতটা সেটা, আর দুই হচ্ছে টিএলএম বানিয়েছেন কিনা। এই দুটো জিনিসই দেখা হয়, যেখানে টিএলএম এ আমি আপনাকে মার্কস বোঝাতে পারছি না, বোঝাতে পারলাম আপনাকে? হুম হুম আর হুম। ওই কথা টেনে বলা, ওটা একটু বন্ধ করতে হবে। ভার্বালিজমটা খুব ভালো। এবার আপনি স্যার এই জিনিসটা উল্লেখ করলেন না, ভার্বালিজম মানে হচ্ছে অতিরঞ্জিত করে বলা। বুঝলে স্যার, একটা ছবি আঁকলাম ওই সূর্য আর ওই মেঘে, হ্যাঁ তো ঠিক আছে, এবার দেখেন ওটা কি বলতো, বোর্ডটা বোর্ডটা টিএলএম ঠিক আছে, কিন্তু যদি কোনো একটা টিএলএম আনা যেত কি, এরকম কিছু একটা, মানে চিন্তাটা করেন, ঠিক আছে। এরকম কিছু টিএলএম কি কাল্পনিক কিছু ভাবানো যেত বাচ্চাদের, যে বাচ্চারা কল্পনার জগতে ফিরে যাবে। হ্যাঁ স্যার, কিছু নৌকা নৌকা স্যার আনা, স্যার হ্যাঁ, নৌকা আনা যেত এটা হ্যাঁ, নৌকা আনা যেত। একটা নৌকার কনসেপ্ট দেওয়া যায়। এই হ্যাঁ, দেখো নৌকা স্যার, হ্যাঁ, একটা এটা নৌকার কনসেপ্ট আনা যায়। তাই এটা হলে আজকে স্যার আউটস্ট্যান্ডিং হতো পারফরমেন্স। স্যার এই যে ছাত্রদের প্রশ্ন করা, এই সমস্ত কিছু আপনার কাছ থেকে শিক্ষা। আমার প্রথমে এটা ভীষণ বাজে হচ্ছিল, কিছুই হচ্ছিল না, মানে আপনার ওই ক্লাসগুলো করে করে ওই জিনিসগুলো আমি বুঝে ফেলেছি, আর এটা আজকে হলো। আরে আপনি চাকরি পাবেন তো, আমরা গ্যারেন্টি দিচ্ছি। আর আপনার প্রিমিয়ামের জন্য যে 1500 টাকা দিয়েছেন, সেটাও ফেরত দিয়ে দেবো আমরা। এটা আমাদের কন্ডিশন, চাকরি পেলে টাকা ফেরত। আমাদের চ্যানেলটা চালানোর জন্য যেটুকু পয়সা লাগবে আমরা সেটা নিই। আর আপনি কন্টেন্ট তো দেখেছেন, কন্টেন্ট যে কোয়ালিটির কন্টেন্ট আপনি মনে হয় না কারো কাছে পাবেন, ঠিক আছে। আর যেভাবে আমি গাইড করছি, আপনি দেখেন না, আপনার যদি সোর্সিং লাগিয়ে অন্য জায়গায় কিভাবে করাচ্ছে, আর আপনার ভিডিওটা তো আপনি দেখতে পাচ্ছেন। না, নাম্বার দিয়ে দিল, এত পেলে হয়ে গেল, মানে কি ভুল হলো কি ত্রুটি হলো অত কিছু ভালো করে না, দেখে না। এবার দেখুন, এগুলো না ভালো করে বলে দিলে আপনি ঠিক করবেন কি করে, আর রেগুলার না করলে আপনি বুঝবেন কি করে যেগুলো ঠিক হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে আমার। আমি তো স্যার বলছি, আমার এই ডেমোটা সম্পূর্ণভাবে আপনার জন্য, আমি ভুলগুলো ধরতে পেরেছি আর ঠিক করতে পেরেছি। তো স্যার এগুলো আরো প্র্যাকটিস করতে হবে, আপনি বাড়িতেও রেকর্ড করে দেখুন না, আপনি অনেক ভুল খুঁজে পাবেন। ঠিক আছে স্যার, আমি আমি তাহলে এই সামনাসামনি দেখছি বলে এরকম বলছি। এইবার বিষয়টা হচ্ছে আপনার সেকেন্ড ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে ক্লাস ওয়ানের স্বাস্থ্য বোঝান।